দেখো বন্ধুরা, আজকে আমি করে দেখাবো চিকেন স্যাটে। তার জন্য যে কাঠিগুলো আছে ওই কাঠিগুলোকে 10-15 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। রাখার পরে একটা পাতিলেবু দিয়ে এক টুকরো পাতিলেবু দিয়ে চিকেনটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রাখতে হবে। চিকেনের মধ্যে যে আঁশটা গন্ধটা যাতে না থাকে সেই জন্য একটু লেবু দিয়ে নিলাম। তারপরে দিয়ে নেবো একটু গোলমরিচের গুঁড়ো। একটু গোলমরিচ একটু ক্রাস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে নিলাম। আর পরপর আমি সব কিছু দিয়ে নেবো। দেখো আমি সয়া সস দিচ্ছি, সয়া সসটা দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি একটু চিলি সস, একটু ধনেপাতার চাটনি আমি করে রেখেছিলাম, ধনেপাতার চাটনিটা, সেই ধনেপাতার চাটনিটা দিয়ে নিলাম। আর দিলাম একটু রসুন বাটা, আর দেব টমেটো সস, দেবো একটু লবণ আর চিনি। এবার এটা ভালো করে মেখে আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, চিকেনগুলোকে যদি একটু পাতলা করে কেটে নেওয়া হতো আর একটু ভালো হতো। তো যাই হোক, আমি ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার কাঠিতে সব আমি গুজে নিচ্ছি। কাঠিগুলো কিন্তু ভালো করে জলে ভিজিয়ে নেবে, না হলে 15 মিনিট জলে ভিজিয়ে রাখবে, নাহলে কাঠিগুলো পুড়ে যায়। ঠিক আছে, একদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, চিকেন সব আমি একটা কাঠির মধ্যে প্রত্যেকটার মধ্যে আমি গুজে গুজে দিচ্ছি। দেখে নাও। যে কটা হয় কাঠিটার মধ্যে সেই কটা আমি গুজে নিচ্ছি। দেখো গুজে নিয়ে এবার আমি মাংস দিয়ে এবার প্রত্যেকটা গুজে নেব। দেখো এইভাবে এইভাবে আমি ছখানা আমি 6টা কাঠিতে আমি গুজে নেব। পরপর পরপর আমি 6টা কাঠিতে আমি গুজে নেব। তোমরা হয়তো চিকেন স্যাটে অনেক খেয়েছো, তা আমি এটা একটু করে একটু দেখলাম। দেখো যারা মানে মানে করনি বা খাওনি, তারা এটা করে খেয়ে দেখো, আমার মতো করে করে নিশ্চয়ই ভালো লাগবে। এইভাবে একটু ক্রাঞ্চি থাকতে হবে সবজিগুলো, একদম ভাজা করে করা যাবে না, সেইভাবে বুঝে বুঝে করতে হবে। দেখো আমার সব কটা হয়ে গেছে। দেখো 6টা কাঠিতে আমার গোজা হয়ে গেছে। এইবার আমি এগুলো তেল তো গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম একটা বাটিতে। একটু ছড়ানো জায়গা চাই, পাত্র চাই, তার মধ্যে ওই কর্নফ্লাওয়ার দিয়েছি, হাফ বাটি মতো ময়দাও দিয়ে নিলাম। এবার দেবো একটু গোলমরিচ, একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে দেবো একটু গোলমরিচ, নুন আর গোলমরিচ দেবো। একটু গোলমরিচ দিয়ে নিলাম, নিয়ে একটা ডিমও ভেঙে ওর মধ্যে আমি দেব। নিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব।
এতে কিন্তু জল আমি দেব না। দেখো আমি গুলিয়ে নিয়েছি, দিয়ে এবার স্যাটেগুলোর মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো একটু মানে ব্যাটারটা একটু গাঢ় হলে ভালো হয়। তা এইভাবে আমি একটু গাঢ় করে নিয়েছি, নিয়ে আমি মাখিয়ে নিয়ে দেখো ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি একটা প্যানে। এইভাবে প্রত্যেকটা আমি একটু ভেজে নেব, এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখো আমার ভাজা একটা হয়ে গেছে, আর একটা আমি চাপিয়ে দিয়েছি। টিস্যু পেপারের মধ্যেই রাখবে বন্ধুরা এইভাবে, কেননা তেলটা যাতে টিস্যু পেপারে সোক করে নেয় এক্সট্রা তেলটা, এই জন্য টিস্যু পেপারের উপরে রাখলেই ভালো হয়। আর একটা জিনিস করা যায়, একটু সস নিজে হাতে বানিয়ে নিয়ে এটার মধ্যে একটু মাখিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলে আরও ভালো হয়। তা আমি সেটা আজকে আর করে দেখালাম না, এটা পরে একদিন আমি দেখিয়ে দেবো তোমাদের কিভাবে করতে হয়। দেখো সাইডে আমি একটা বাটিতে সস দিয়ে নিয়েছি, টমেটো সস। বন্ধুরা কেমন